আসসালামু আলাইকুম শাইখ হাসপাতাল। আমি সাবির হোসেন জলপাইগুড়ি থেকে বলছি। জুমার নামাজ ছিল, সেদিন আমি যখন পৌঁছাই তখন ইমাম রুকু অবস্থায় ছিল। যখন আমি রুকুতে লাগবো তখন সামি আল্লাহ বলেছে। আমি সামি আল্লাহ শুনেছি, তারপর রুকুতে গিয়েছি। না, আপনার রুকু হয়নি। সামি আল্লাহ শোনার পরে রুকুতে গেছেন, আপনার রুকু হয়নি। ইমাম তখনও পুরোপুরি রুকু থেকে উঠেনি, যখন শুনে নিয়েছেন শেষ, রুকু শেষ, ওঠা শেষ করেছে, পিঠ ঝুঁকেই ছিল। এই অবস্থায় আমি রুকু করেছি। পরে বুঝলাম ওটা শেষ রাকাত ছিল। আমার কি জুমা কবুল হবে? না, জুমা কবুল হবে না, জোহর পড়তে হবে। কমপক্ষে জুমার ক্ষেত্রে মাসলা, কমপক্ষে এক রাকাত যদি না পান তাহলে জুমা হবে না, জোহর পড়তে হবে। স্পষ্ট হাদিস রয়েছে এই ক্ষেত্রে। অন্য সালাতের ক্ষেত্রে অসুবিধা নেই। জোহরে গেছেন, আসরে গেছেন, আর শেষ রাকাতে যা পৌঁছলেন, রুকু হয়ে গেছে, এক শ্রেণীর লোকরাকে দেখা যায় যে তারপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকবেন না। ওয়ালিয়াসনা কামা ইয়াসনা ওয়াল ইমাম, ইমাম যেমন করেছে তেমনই করেন আপনি। তবে জামাতের ফজিলতের জন্য অনেক ওলামারা বলেছেন যে এক রাকাত পেতে হবে, কারণ অন্য হাদিসও রয়েছে, মান আদরাকা রাকাতাম মিনাস সলাতে ফাকাদ আদরাকাহা। যে ব্যক্তি এক রাকাত কমপক্ষে পাবে সেই ব্যক্তি সেই জামাত পেল বা রাকাত পেল। আসলে এই জামাতের ফজিলত পাওয়া যাবে না যদি এক রাকাতও না পান, কিন্তু তারপরে জামাতে লেগে যেতে হবে। জুমাতেও আপনি লেগে যাবেন, কিন্তু যখন ইমাম সালাম ফিরবে তখন আপনি জোহর করবেন, জোহরের নিয়তে লাগবেন। আপনার জুমা হবে না। কমপক্ষে জুমার ক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে, জুমার দিন কেউ যদি রুকু পায়, এক রাকাত পায়, তাহলে তার জুমা হইল, আর না হলে জুমা হলো না। জি, সে জোহর করবে। যদি আমি পরবর্তীতে জোহর পড়ে নিয়েছি, ভালো কাজ করেছেন, জোহর পড়তেই হবে। বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছি। আগে জুমা হয়নি, মোট কথা। বিনা কারণে যদি করে থাকেন এরকম কাজ, ঘুমিয়েছিলেন আপনি, আর তারপরে অলসতায় যাবো যাচ্ছি, সংসারের কাজ করছিলেন, অফিসের কাজ করছিলেন, এইভাবে জুমা ছুটেছে, তাহলে গুনাহগার, কাবিরা গুনাহ করেছেন। আর যদি কোথাও থেকে সফর করে আসছিলেন, আর তারপরে বাস ট্রেন থেকে নেমেছেন, গেলেন মসজিদে, দেখলেন যে জুমা হয়ে গেল, তাহলে কোনো গুনাহ হবে না, কারণ তখন আপনি সফরে ছিলেন।